নমস্কার বন্ধুরা, কেটিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি দেখো যে লম্বা লম্বা ক্যাপসিকামগুলো হয় না, ওগুলোর একটা পুরভরা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 3টা ক্যাপসিকাম কেটে নিয়েছি এইভাবে। এবার আমি দেখো গ্যাসটা অন করে দেব। এবার আমি দেখো একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলোকে একটু ভাপিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায়, বেশি সময় না। তাতে অনেকটা নরম হয়ে যাবে। সামান্য হালকা একটু আমি এগুলোকে ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে নেব, তার চেয়ে বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি আরেকটা প্যান আমি বসিয়ে দেব, এটার পুরটা আমি তৈরি করব। তেল দিয়ে দেব আমি এখন। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো 2টো পেঁয়াজ কুচি আর 10 কোয়া রসুনের কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি এবার আমি দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া করে দিলাম। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজগুলোকে। মোটামুটি একটু শক্ত হয়ে আসলেই আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো, সেই আলু দুটো আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে কিন্তু আমার উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায়, প্লাস আমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলকে এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। একটু আমি পেঁয়াজটাকে সফট হতে দেবো, তারপর আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দেবো। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি এটার মধ্যে হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো লবণ। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেবো। ভালো করে আমি এটাকে মিক্স করবো। এই আলুর পুরটা কিন্তু ডালের সাথে খেতেও দারুণ লাগে বন্ধুরা। ধনে পাতাটা আমার কাছে নেই, ধনে পাতা দিলেও আরো টেস্টি হয়। ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা। অফ করে একটা বাটির মধ্যে আমি এটা নামিয়ে নেবো। এবার আমি একটা ব্যাটার তৈরি করবো।
জিনিস নিলাম। দেখো ব্যাটারটা আমি তৈরি করব। দেখো চালের গুঁড়ো দিলাম 2 চামচ, আর দেবো দেখো 2 চামচের মতো বেসন আমি অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দেবো। সামান্য একটু কালো জিরাও অ্যাড করে দেবো আমি। আর একটু কালারটা সুন্দর আসবে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। পরিমাণ মতো লবণটা দেবো। এবার ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা আমি পেস্ট ব্যাটারটা আমি ফুটিয়ে নেব। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এইভাবে আমি মিশ্রণটাকে ব্যাটারটাকে গুলিয়ে নেব বন্ধুরা। ব্যাটারটা গুলা কমপ্লিট। এবার আমি পুরগুলো করে নেব। একটা করে ক্যাপসিকাম নিলাম আমি, নিয়ে আমি এটার মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে দেবো। পুরটা তো এখন বেশ গরমই আছে। বন্ধুরা আমি একটা করে দিলাম, আর আরেকটা করছি আমি। এখন সমস্ত কিছু গরম আছে বন্ধুরা। দেখো বন্ধুরা এইভাবে আমি সমস্তটা করে নেব এই প্রসেসে। দেখো বন্ধুরা আমার সবগুলো বানানো কমপ্লিট। আর আমি একটা প্যানের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে প্যানের মধ্যে ঢুকিয়ে তারপর আমি এটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেল। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না বন্ধুরা। যতটা করলে আমি ততটাই আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে আমি কম করে দিলাম। তারপর আমি একটা একটা করে দিয়ে দেবো। তিনটা বেশি করবে না বন্ধুরা, তিনটাই দিলাম। আর বাকি তিনটা আমি নেক্সট বেঁচে দেবো। একটা সাইড হয়ে যাবে যখন, তখন আমি উল্টে দেবো। আঁচটাকে কম করে রেখেছি আমি। একটা সাইড ভালো করে হতে দেবো, তারপর আমি উল্টে দেবো। বন্ধুরা আবার আমি আস্তে আস্তে ওটাকে উল্টে দেবো। ভালো করে আমি দুটো সাইডই ভেজে নেবো বন্ধুরা। একটু সময় নিয়ে ওগুলোকে আমি ভেজে নেবো। ওই সেটটা হয়ে যখন যাবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা।
হয় বন্ধুরা, এটা চায়ের সাথে খেতে পারো স্ন্যাক্স হিসাবে। আমি আরেকটু তেল নেবো, দিয়ে বাকি দিকটাও যা আছে ওটা ভেজে নেবো আমি। বাকি দিকটা আমি দিয়ে দিলাম। যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি আরেকটা সাইডে উল্টে দেবো। রাস্তাতে আমি কম করে রেখেছি বন্ধুরা, ডিমি আছে এটাকে আমি হতে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো। সেম একই প্রসেসে ভেজে আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে একটা ডিশের মধ্যে আমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।